এই সাপুড়ে যখন সাপ খেলায় দেখে না, তখন দেখবেন হাতে একটা ডুগডুগি বাজে, ডুগডুগ বাজাচ্ছে, আর চারদিকে লোক জড় হয়ে যাচ্ছে। আর তখন ঝাঁপি থেকে সাপ বার করছে, এ অজগর, এ ফণিমনসা, এ কেউটে। আমাদের মমতা বাবু সুপ্রিম কোর্টে ডুগডুগি বাজিয়ে খেলা দেখাতে গেছিল। ও বলেছিলেন ওদের দল খেলা হবে, খেলা হবে। তা সুপ্রিম কোর্টে খেলা দেখাতে গেছিল। বেঁচে থাকতে স্যার হতে দেবো না। উনি প্রথমে স্যার ফর্ম পেলেছে রে, পেলেছে মমতা বাবুর ভোট, পেলেছে রে, পেলেছে বাংলাদেশি মুসলমান, পেলেছে। গুলশান কলোনি খালি হয়ে গেছে, ডানকুনি খালি হয়ে গেছে, উত্তর চব্বিশ পরগনা খালি হয়ে গেছে, মালদা খালি হয়ে গেছে, দক্ষিণ চব্বিশ পরগনা খালি হয়ে গেছে, মুর্শিদাবাদ খালি। তারপরেও যখন ডাক পড়েছে তখন বলছে কেউ হাজির হচ্ছে, কেউ হাজির হচ্ছে না। আবার একটা বাপের 200টা মনা মরবো, খানা খাতে কায় মরবো, একটু কলা কৌশল করে মরবো। তাই উনি নটঙ্কি দেখাতে গেছিল। এসআইআর মামলায় সরাসরি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের কক্ষে সওয়ালে উপস্থিত ছিলেন সাধারণ মানুষ হিসাবে। শেষমেশ এসআইআরে কেন্দ্রীয় ইলেকশন কমিশন তার পক্ষেই প্রায় রায় দিল সুপ্রিম কোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় বলা চলে নাস্তানাবুদ সুপ্রিম কোর্টের রায়ে, কি বলবেন? এ তো হোনাই থা, এ তো হোনাই থা। দেখুন, এই সাপুড়ে যখন সাপ খেলায় দেখে না, তখন দেখবেন হাতে একটা ডুগডুগি বাজে, ডুগডুগ বাজাচ্ছে, আর চারদিকে লোক জড় হয়ে যাচ্ছে। আর তখন ঝাঁপি থেকে সাপ বার করছে, এ অজগর, এ ফণিমনসা, এ কেউটে, ডুগডুগ। আবার লাস্টে সাপের মুখে একটা শেকড় ধরছে, সাপ ফোনাটা ছুঁ করে নেমেছে। এখন আমাদের মমতা বাবু সুপ্রিম কোর্টে ডুগডুগি বাজিয়ে খেলা দেখাতে গেছিল। ও বলেছিলেন ওদের দল খেলা হবে, খেলা হবে। তা সুপ্রিম কোর্টে খেলা দেখাতে গেছিল, সওয়াল করতে যায়নি। কারণ 98% এসআর হয়ে গেছিল। মমতা ব্যানার্জি যখন এসআর ছিল, আমি বেঁচে থাকতে এসআর হতে দেবো না, উনি প্রথম এসআর ফর্ম ফিল আপ করলেন। আবার উনি 42,000 যে কর্মচারী বাংলাদেশ থেকে আসেনি, পাকিস্তান থেকে আসেনি, আফগানিস্তান থেকে আসেনি, মোদি গুজরাট থেকে পাঠায়নি, দিল্লি থেকে পাঠায়নি, রাজস্থান থেকে, সবই বাংলার। আবার সেই বিয়ালরা যখন যাচ্ছে, সঙ্গে যে যায় ভাগ্নে মতন, এরকম হাতে যে কাঁধে ঝান্ডা রেখে তৃণমূলে জেনে সঙ্গে যে যায় ভাগ্নে, চলো মা মাটি মানুষ জিন্দাবাদ, চলো। এই দেখো ওর বাড়ি, ওর বাড়ি, ওর বাড়ি। জনগণ কি বোকা? তারা দেখেনি? তারপরে যখন দেখছে 98% এসআর হয়ে গেছে, তাহলে পিল করে পালিয়ে গেল। পেলেছে রে, পেলেছে মমতা বাবুর ভোট, পেলেছে রে, পেলেছে বাংলাদেশি মুসলমান, পেলেছে। গুলশান কলোনি খালি হয়ে গেছে, ডানকুনি খালি হয়ে গেছে, উত্তর চব্বিশ পরগনা খালি হয়ে গেছে, মালদা খালি হয়ে গেছে, দক্ষিণ চব্বিশ পরগনা খালি হয়ে গেছে, মুর্শিদাবাদ খালি। তারপরেও যখন ডাক পড়েছে তখন বলছে কেউ হাজির হচ্ছে, কেউ হাজির হচ্ছে না। আবার একটা বাপের 200টা মনা, কি অবস্থা! সেই জায়গায় উনি সাবমিশন করেছে যে 21 সালের ভোটার লিস্ট দিকে করতে হবে, 24 সালের ভোটার লিস্ট দিকে ভোট করতে হবে। 12টা রাজ্যে এসআর হয়েছে, 11টা রাজ্যে মুখ্যমন্ত্রী আছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছে, সেখানে জনগণ আছে, সেখানে হিন্দু আছে, মুসলমান আছে। 11টা রাজ্যে একটা টু শব্দ হলো না। আর যত গণ্ডগোল এই মমতা ব্যানার্জি, তাই উনি বেঁচে থাকতে হতে দেবো না। কিন্তু এসআর যখন 98% কমপ্লিট হয়ে গেল, তাহলে নটঙ্কি দেখাতে হবে, ডুগডুগি বাজাতে হবে। তাই প্লিজ প্লিজ 5 মিনিটস, প্লিজ 5 মিনিটস। মমতা বাবু অনেক কারণ এটা করলো কেন, ওদের ছিনাল ঘোষকে বলতে হবে, চারানা আটানা 1 টাকার নেতাদেরকে বলতে হবে, দেখো মমতা ব্যানার্জি কত আমাদের বাংলা প্রেমী, বাংলার জনগণের জন্য উনি সুপ্রিম কোর্টে কালো কোট করে দাঁড়ালো, এটা বলতে হবে। কিন্তু তার ওই দাঁড়ানো অ্যাডভোকেট যে লিস্ট রেকর্ড বেরিয়েছে রায়ে, তাতে ওনার নাম নেই। এমনকি
উনার বক্তব্য 5 মিনিট প্লিজ 5 মিনিটস ওটাও রেকর্ড হলো না। তারপরের দিনে ডিএ মামলা হলো সাব্বাত্যাচার। কেন মমতা ব্যানার্জি গেল না? তারপরের দিনে ফের রায় বেরোলো, কেন গেল না? অর্থাৎ মরবো খানাকাতা কায় মরবো, একটু কলা কৌশল করে মরবো, তাই উনি নটঙ্কি দেখাতে গেছিল।